নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। দার্জিলিং জু থেকে বেরালাম। এইবার আমরা চলেছি, আপনার একটা পিস পাগোডা আছে, তো ওইখানেই যাচ্ছি। ওর পাশে একটা জাপানিজ টেম্পলও আছে, ওটাও দেখে নেব। তো এখন যেহেতু আপনার পিক টাইম বলতে পারেন, তো এখন কিন্তু যেতে বেশ ভালোই সময় লাগবে, মানে ট্রাফিক ভালোই আছে। পাহাড়ের লোকজনরা কিন্তু খুব হার্ড ওয়ার্কিং হয়। দেখুন এই ডান হাতে একজন একটা বিশাল বড় মস্ত একটা প্লাইবোর্ড নিয়ে যাচ্ছে মাথায় করে। তো এই দেখুন বাঁ হাতেও আবার সিলিন্ডার নিয়ে যাচ্ছে। মানে সত্যি খুব হার্ড ওয়ার্কিং হয় এখানকার লোকজন। আর পাহাড়ের লাইফও তো খুব একটা ইজি নয় আমাদের সমতল প্লেন্সের মতন। তো এইখানে একটু ডিফিকাল্ট। তো সবাই মানে উভয় পক্ষ আমি দেখেছি, মেয়ে ছেলে সবাই কিন্তু এখানে হার্ড ওয়ার্কিং হয়।
ভালোই লাগছিল। রাস্তা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম, তো অনেকক্ষণই লাগলো। আমরা এবার পৌঁছে গেছি জাপানিজ টেম্পলে। তো এইবার এখানে গাড়িটা পার্ক করে আগে টেম্পলটা দেখে নেবো, তারপরে ওই পিস পাগোডা দেখব। তো একদম পাশাপাশি দুটো। আমার অ্যাকচুয়ালি আগেরবার যখন এসেছিলাম, মানে ঠিক আগেরবার না, একবার এই পিস পাগোডা দেখেছি আমি দার্জিলিংয়ে, কিন্তু এই জাপানিজ টেম্পলের কথাটা মনে পড়ছে না। কিন্তু এখানে পিস পাগোডা এলে আপনি এই টেম্পলটাও দেখবেনই, একদম টেম্পলের উপর দিয়েই যেতে হয়। তো এইখানে এমন সময় এসেছি তখন এখানে আপনার প্রেয়ার চলছিল। তো এইখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি আপনার রেস্ট্রিক্টেড নয় ভেতরে, কিন্তু যখন প্রেয়ার চলে তখন সেই প্রেয়ারের হলটাই কিন্তু আপনি ভিডিওগ্রাফি করা প্রহিবিটেড। তো আমিও ভেতরে অনেকই ফটোগ্রাফস ভিডিওগ্রাফস নিয়েছি, কিন্তু যেহেতু প্রেয়ার চলছিল পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আপনার শুনতে পাবেন মিউজিক, তো সেটাই অ্যাকচুয়ালি প্রেয়ারের। তো প্রেয়ারটার আর ভিডিওগ্রাফি করতে পারলাম না। তো কিন্তু বেশ ভালো, মানে এটাও একটা বেশ ভালো অপরচুনিটি এখানে প্রেয়ারে আপনারাও যোগ দেন। খুব সুন্দর, বেশ অনেকক্ষণ বসেছিলাম প্রেয়ার দেখছিলাম, শুনছিলাম, করছিলামও। বেশ ভালোই দেখলাম প্রেয়ার। এবার চলুন আমরা পিস পাগোডাটাও দেখে নিই। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, এই জাপানিজ টেম্পলে অ্যাজ ওয়েল অ্যাজ পিস পাগোডার একটা সার্টেন সেকশনের পরে আপনাকে কিন্তু জুতো খুলে ঢুকতে হবে, তো সেটা মাথায় খেয়াল রাখবেন।
এই পিস পাগোডাটাও কিন্তু ভারী সুন্দর, খুব সুন্দর। মানে এই রকম পিস পাগোডা কিন্তু অনেক জায়গাতেই আছে, মানে এইরকম সাদা, এই রকমই একদম আর্কিটেকচারটা পুরো এক্স্যাক্টলি সেম হয়। আমি লাদাখেও দেখেছি, ইনফ্যাক্ট আমি যখন ওই বিহারে গেছিলাম বোধগয়ায়, তো ওখানেও এইরকম টাইপের পিস পাগোডা দেখেছি। তো এই দার্জিলিংয়েও একটা আছে, খুব সুন্দর। বেটু দাদা
চলে এলে? চলে এলে গো? জাপানিজ টেম্পল আর পিস পাগোডা বেশ ভালোই দেখা হলো। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। আপনাদের আগেও মনে হয় বলেছি, এই দার্জিলিং সিরিজে আমরা তো লিবং থেকে ফিরেছি, তো এইখানে এসেই ডিসাইড হলো হট করে যে দার্জিলিংয়ে কয়েকটা আপনার পয়েন্টস দেখে নেব। তো আমাদের এই ট্যুরটা সেই হাফ বেলার জন্যেই বুক করা হয়েছে। তো আমাদের ছোট গাড়িটার জন্য 2000 টাকা নেওয়া হয়েছে, আর বড় গাড়িটার জন্য 3000। মনে হচ্ছিল একটু বেশি নিয়েছে। যাই হোক, তো আমরা বেশি কিন্তু কভারও করতে পারলাম না। দার্জিলিং জুটাও অনেক সময় লেগে গেল, আর এইবার পিস পাগোডায় এলাম, জাপানিজ টেম্পল দেখলাম, আর হয়তো খুব জোর একটা দুটো কি তিনটে। তো দেখা যাক আর কোথায় কোথায় কভার করা যায়। বলতে পারবেন নেক্সট কোথায় যেতে চলেছি আমরা? ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।